That's what did that, man. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকাল আছি। আমরা ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ, আর মুন্সিগঞ্জে একটি অসাধারণ ব্লগ করতে যাচ্ছি। তো সেই ব্লগটি কী হতে যাচ্ছে তোমরা যদি জানতে চাও, তোমাদের এই ব্লগটা এগিয়ে যাও। আমাদের আশেপাশে অনেক ভূত পেতনিরা আগমন করতেছে, আর তোমাদের মধ্যে অনেকে ভাবতেছে আমি কীভাবে কথা বলতেছি। আসলে আমি কথা বলতে পারতাম না, তোমার সাথে মিথ্যা কথা বলেছি। সো গাইস, তোমরা যা বুঝো তা বুঝো। সো গাইস, আজকে ব্লগটা চলো আমরা শুরু করি। সো গাইস, এখন আমরা ঘুরে ঘুরে একটু দেখবো জঙ্গলে ভূত পেতনি কী আছে না আছে, সব কিছুই আমরা বুঝবো। এবং চলো আমরা ঘুরে আসি। ওই বাবারই কত ভূত আছে রে বাবা। সব কিছু এখন কি করা যায় দেখা যাক। আমরা একটু ঘুরে আসি, তারপর যদি ভূত পেতে পাই তোমাদের সাথে দেখা করিয়ে দিব। তো আমরা অলরেডি একটা ভূত খুঁজে পেয়ে গেছি, সেই ভূতটা আমরা দেখতে যাচ্ছি। ওই কোনায় ওই দেখো ভূত, এখানে ভূত আছে, এখানে সাতচন্নি আছে, পেতনি আছে, ভূত কিছু আছে, এখানে টিন আছে। সো গাইস, আমরা এখন একটি ভূতের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো আমরা এখন ভূতের সাথে দেখা করে আসি। এবং তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমরা এই ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এটাই তোমাদের কাছে আমাদের আশা। সো গাইস, তোমরা আমাদের পাশে থাকো। আমাদের 1K সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমাদের তাতে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। সরি 1000K মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, যেটাই বলতেছে আমার মাথায় চলে গেছে উড়ে। সো গাইস, চলো আমরা ঘুরে আসি বাইরে থেকে। সো এখন আমরা ভাবতেছি কোথায় যাওয়া যায়। তো চলো আমরা চলে যাই চলো আমরা ঘুরে যাই এবং চলো আমরা বাসায় যাই। এত কথা আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তোমরা কেউ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তুমি যদি সাবস্ক্রাইব করো এবং আমাদের লাইক দাও, তাহলে আমরা ওই চিপাগুলি আছে যেখানে ভূতের পেতনি বহুত আছে, সেখানে আমরা ঘুরে যাবো। তো চলো আমরা সেখানে যাই। তো এখন কোথায় যাব চলো ওখানে যাই আমরা। ওই যে দেখো ওই সাইডটাতে দেখতে পাচ্ছ আলো আসতেছে, মানে ওখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। তো এখন কি আর বলবো, দেখো এত অন্ধকারের মধ্যে আমরা হাঁটতেছি, চলো যাই। দেখা যাক কি হায় হায় আলো আসতেছে। আল্লাহ, চোর চোর আসতেছে, ভূত ভূত সাতচন্নি ভূত, গাছে ভরা, গাছের উপরে ভূত। কি হবে আমাদের? মারি, এত রাতে একটা সিন যাচ্ছে। চলো আমরা একটু ঘুরে আসি, দেখি তো ভূত পাইনি। আজকে ভূত পাইলে ধরবো। আল্লাহ আল্লাহ গাইস, কি সুন্দর ধোঁয়া। আল্লাহ, এত কুয়াশা। আল্লাহ, কুয়াশা দেখো গাইস, কি কুয়াশা, পুরো হাত জমে যাচ্ছে, এত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে জানি না ভূত কিভাবে বাস করে। তাই এই জন্য আমি ভাবতেছি আমি একটা ভূত হয়ে যাই, তাহলে এরকম আবহাওয়ায় আমার কখনো সমস্যা হবে না। সো গাইস, কি আর বলবো, এখানে এত পরিমাণ বুক ভরা ভালোবাসা নিয়ে চলো আমরা আবারও এগিয়ে যাই। যে দেখো আমার ক্যামেরাম্যান আমাদের ইফতি, আসলে এই মুন্সিগঞ্জ হচ্ছে ইফতি নানু বাড়ি। আমরা ওর ইফতি নানু বাড়িতে এসেছি। সো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি কি কত কুয়াশায় ভরা দিন। এবং আমি বলতে চাচ্ছি যে ও আমার মতো কানে শোনে এবং কথা বলতে পারে না। আমার মুখ থেকে কিভাবে কথা বেরোচ্ছে আমি বলতে পারছি না। তো যাই হোক, যেই হোক ওই হোক, দেখা যাক কি ধোঁয়া, আল্লাহ কি কুয়াশা। তো চলো আমরা ঘুরে আসি সামনে থেকে। ও বাবা, আল্লাহ, কি এটা কি? আল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওয়ালাইক ভূত ভূত ভূত। আল্লাহ, কুয়াশা ঠেলে কিছু দেখা যাচ্ছে না গাইস। তোমাদেরকে কি বুঝাবো আমি বুঝতে পারছি না। আল্লাহ, ইয়া আল্লাহ।
ভূত 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 পালাও 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 আল্লাহ ভূত এই রে ভূত আল্লাহ রে ভূত রে ও না ভূত নেই এই বাচ্চা ভূত ভাড়া দেখাইছে রে বাচ্চাদের এখনকার দেখতে হবে চুপি শান্তিতে আর বাঁচতে পারতেছি না এত অন্ধকারের মধ্যে আমরা এত একটা টর্চ নিয়ে তাও আবার কত পরিমাণের কুয়াশা তোমরা দেখতেই পারতেছো আর এই যে আরেকজন আমাদের মিনি ছোট ভাই তো দেখা যাক আমরা কি করি তো চলো আমরা ঘুরে আসি সামনে থেকে ভূতের আনাগোনা আর থাকা যাচ্ছে না বুঝতেছি না কি করবো ভূতের এত আনাগোনা সো গাইস চলো আমরা দেখে আসি ভূত কি থেকে করতে পারে আমাদের আমি জানি ভূত কিছু করতে পারবে না কারণ আমরা ভূতকে চাবিয়ে খেয়ে ফেলবো সো গাইস জানি না এতক্ষণ একটু আগে একটা পিছিয়ে আমাদেরকে এত ভয় দেখিয়েছি আমরা দূর গিয়ে এত দূর পর্যন্ত এসে পড়েছি তো আমরা এখন রাস্তা হয়তো বা হারিয়ে ফেলবো বা জানি না সো গাইস চলো আমরা একটু সামনে থেকে দেখে আসি কি হচ্ছে আর বলে দিই যে এখানে কিন্তু অনেক রিস্কি বিষয় কুয়াশা দিয়ে ভরা তো এই পিছিটাও বলতেছে যে এখানে অনেক কুয়াশা তো এর মজা কাহিনী আমরা বুঝতে পারতেছি তো দেখা যাক এই স্পাইডারম্যান আয় হায় দূরে গেলে তো গায়েব হয়ে যায় আল্লাহ এই পিছিটা একটু আমি কি ভয় দেখিয়েছি আর পারতেছি না এখন আমি ভূত হয়ে যাবো সো গাইস এখানে আশেপাশে এত পরিমাণ ভূত যে আমি কি বলবো ভূতের ঠেলায় আমি আর বাঁচতে পারতেছি না ওই গাছের মধ্যেও দেখো ভূত চলে আসে আর কি বলা যায় সো গাইস এখন সো তোমাদের কি বলবো ঠান্ডায় অবস্থা এত পরিমাণ খারাপ যে আর এত কুয়াশা যে কিছু দেখাই যেতেছে না আর মাঝে মধ্যে ঝিমঝিম করে কয়েক ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ে যায় আর ঠান্ডা এত ঠান্ডা যে কি আর বলবো মানে বলার মতো না এত পরিমাণ ঠান্ডা আর তোমাদের একটা ভূত দেখাবো আমরা ভূত ঠিকই পাই কিন্তু ওই ভূতটা বুঝতেছি না কেন গায়েব হয়ে যায় আমরা ক্যামেরা তুলতে পারতেছি না তারপর আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি ভূত নাকি ক্যামেরা তোলা যায় না কিন্তু আজকে আমরা তুলবই তোমাদেরকে দেখাবই সো গাইস চলো আমরা দেখে আসি এখন ভূত কীভাবে খুঁজে যায় আর বলে নেই যে আমার চোখে নাকে একদম অবস্থা ঠান্ডায় প্রচণ্ড পরিমাণ খারাপ সো গাইস দেখে সো গাইস ভূত খুঁজে না পাওয়ার পরেও আমরা আশা ছাড়িনি আমরা দিনের বেলায় ওই জায়গায় এসে পড়েছি ভূত খোঁজার জন্য চলো এখন আমরা দিনের বেলা ভূত খুঁজি মানে মজা করতেছি আমরা তোমাদেরকে এই জায়গাটুকু ঘুরে ঘুরে দেখিয়ে দিই সো গাইস তোমাদেরকে কি বলবো কাতে কাতে এত ভয় পেয়েছি এবং এত কষ্ট করা হয়েছে যে আমাদের জীবনটা ধনুপাতা ও তেজপাতার মতো টেং টেং টং টং হয়ে গেছে তো তোমাদেরকে আর কি বলবো আমি বুঝতে পারতেছি না সো গাইস তোমরা দেখে নাও এই পর্বটুকু তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এটা অনেক ইম্পর্টেন্স একটা দিন যে তোমাদেরকে কি বলবো আমি বলতে পারি না এবং তেলছে পাতা হয়ে গিয়েছি ও মাই গড সো দেখো তোমরা এখানে শাক পাতার গাছ হয়েছে এবং অনেক কিছু হয়ে গিয়েছে তো অল্প অল্প করে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো সো গাইস তোমরা ঘুরে ঘুরে এখন দেখো সো গাইস আমি তোদের বলতে চাচ্ছি যে ক্ষেতের ওই পারে দেখো এখনও দিনের বেলা কত পরিমাণ কুয়াশা তো গাইস তোমরা বুঝতে পারছো মুন্সিগঞ্জের অবস্থা কত পরিমাণ খারাপ বা কত পরিমাণ
শীতলস্ত হয়ে রয়েছে গাইস, তোমাদেরকে আর কি বলবো। তো তোমাদেরকে আমি এখন দেখাবো একটু ঘুরে ঘুরে একটা সুন্দর একটা এরিয়া। তো সো গাইস এখন আমরা একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি, আমরা এফটিকে ছেড়ে ভাগতে যাচ্ছি। তো দেখো ও মা, ভাগবো কি, ও আমাদেরকে দেখে ফেলতেছে। সো গাইস আমরা এখন এফটিকে ছেড়ে ভেগে যাব, দেখো তোমরা এখনই। এই যে ইফরি মহাসময়, ও মাই গড, ও কি করতেছে কি করতেছে, ওরে বাবারে, ওকে ছেড়ে ভাগো 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 ভাগো, তাড়াতাড়ি ভাগো 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 ভাগো। এবার ওকে ধরবো, ওই 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 ওকে ধরো ধরো ধরো, হ্যাঁ 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 হ্যাঁ, কি দেখাচ্ছে আমাকে এগুলো বাচ্চা ছেলে। এই 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 দাঁড়া, ধরো 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 ধরো, এই গাইস আমার জুতোটা ময়লা করে দিল। তো গাইস ও বলতেছে আমি নাকি হেরে গিয়েছি, দেখা যাচ্ছে এখন কে হেরে যাবে, ওকে তো আমি ধরেই ফেলে দিব এখন না। তখন আমি তাদেরকে কি বলবো, আমার ভালো লাগতেছে না। তো গাইস এই যে ইফতি আমার সাথে এসে পড়েছে। ও তো গাইস ওকে ধরতে গিয়ে আমার 12টা বেজে গেল, অনেক হাঁপিয়ে গিয়েছি। এখন তোমাদের কি বলবো, ওকে ধরতে পারলাম না, ধরতে পারতাম অবশ্যই যদি খেত থাকতো, কারণ আমার খেতে দড়িয়ে কোনো অভ্যাস টভ্যাস নেই। তো গাইস তোমাদেরকে আর কি আমি বলবো। তো এখন চলো দেখি ওর সাথে আমরা একটুখানি ঘুরে আসি। সো গাইস আপনারা এই জিনিস দেখা যাচ্ছে যে মানুষজন কি কি ময়লা আগুন ধরানোর ফালিয়ে ময়লা কয়লা, এই যে ওখান থেকে পোড়া শুরু করে এ পর্যন্ত ময়লাটা ফেলে রেখেছে, কি একটা অবস্থা, জঘন্য গন্ধ বেরোয়েছে। সো গাইস চলো এফতির সাথে একটু দেখা করো, চলো আমরা বাসায় চলে যাই। সো গাইস বাসায় যাচ্ছি, এবং তোমরা আমাদের চ্যানেল এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে। আমরা আপাতত মুন্সিগঞ্জে ইফতির নানু বাসার মধ্যে আমরা আছি। সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। গাইস চলো আমরা রাতের মধ্যে আবার এসে পড়েছি, এখন আমরা আবার রাতে ভূত খুঁজবো। আজকে রাতে আমরা একটা ভূত, আমরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম। সো গাইস কি করার আমরা বুঝতে পারছি না, এখন আমরা ভূতের বাড়ির মধ্যে ঘুরতেছি, আর কি করব জানি না, আমরা বুঝতে পারতেছি না। তো দেখি কি বলে। তুই বলতেছে এখানে মনে হয় ভূত নেই, কারণ এখানে আমরা কাকে খুঁজছি, আমরা একটু দূরে যাবো আজকে এবং গিয়ে দেখবো আমাদের ভূতনি বাড়িতে কি অবস্থা। সো গাইস আমি বুঝতেছি না এখন আমরা যেটা করব সেটা হইতেছি যে আমরা কি করব, দূরে যাব, একটু এখানে যাব, তোমরা একটু দৃশ্য দেখো। ওরে বাবা রে, কি ভয় দেখালো রে আল্লাহ, আমার কলেজে ফাটে রক্ত বের হয়ে গেছে, ও মাই গড। বাবারে, আল্লাহ আল্লাহ, আমার কলেজে ফেটে গেছে।
আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে কি বলবো, আজকের জন্য বিদায়। সো গাইস, তোমাদের জন্য রইলো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ, সি ইউ লেটার।